যারা এই পৃথিবীর সন্তান প্রসব করেছে, এই পৃথিবীতে যারা সন্তানকে ডেলিভারি করেছে, ওই সব মায়েরা তার সন্তানদেরকে 2 বছর পূর্ণ দুধ পান করাবে। মায়ের স্তনে দুধ থাকার পরও যদি মা সন্তানকে পান না করায়, কিয়ামতের ময়দানে দুধ না পান করার কারণে ওই মাকে জবাবদিহি করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে হাজার মা আছেন যারা সন্তানকে অবহেলা করে দুধ পান করায় না। এবার আপনাকে বলি, মায়ের স্তনে যদি দুধ থাকে, মা যদি কোনো অসুস্থ, কোনো বেমার তার ভিতরে যদি না থাকে, সুস্থ থাকে, এরপরও যদি সন্তানকে দুধ না পান করায়, ওই মাকে কিয়ামতের ময়দানে সন্তানের হক নষ্ট করার কারণে তাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুধে কি আছে? এবার আবার আমি বলি, মায়ের সন্তানদের জন্য মায়ের এতে আছে আপনার প্রোটিন, এতে আছে কি প্রোটিন, এতে আছে কার্বোহাইড্রেট, এতে আছে আপনার বিভিন্ন পুষ্টি উপাদান। এই দুধে আছে, মায়ের দুধে আছে অ্যান্টিবডি, যা সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো 5 নম্বর হক, 5 নম্বর অধিকার, যা আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, মাকে দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। নাম্বার 6, খুব খেয়াল করুন, মনোযোগ দেন, এখানে যতগুলো লোক বসে আছে, পিতামাতার কাছে সন্তানদের 6 নম্বর হক, 6 নম্বর অধিকার। 6 নম্বর হকে 6 নম্বর অধিকারে 3টি কাজ করতে হবে। এই খুব ভালো খেয়াল করুন, 3টি কাজ করতে হবে। নাম্বার 1, সুন্দর নাম রাখতে হবে। 2, তাহনিক করতে হবে। সরি, বাচ্চার মাথায় যেগুলো পশম আছে, এই পশমগুলোকে নাড়া করে ও সমপরিমাণ চাঁদি বা ওই চাঁদির সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে। তাহলে 1 নম্বর সুন্দর নাম, 2 মাথা নাড়া করতে হবে, 3 আকিকা করতে হবে। তাহলে 6 নম্বর অধিকার বিশ্বের পিতামাতার কাছে সন্তানরা রাখে, যা আপনি সুন্দর নাম রাখবেন, মাথা নাড়া করবেন। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, একটা করে বলি না, বর্তমান সমাজে যে আমরা নাম রাখি, সেই নামের অর্থ নাই, বিভিন্ন প্রকারের নাম। সেই নাম যদি ছেলে অথবা মেয়ের ঠিক না হয়, তাহলে ওই নামের কারণে ছেলের উপরে এবং মেয়ের উপরে বিপদ আসতে পারে। কথা বুঝলেন না? নামের অর্থ যদি ঠিক না হয়, তাহলে ওই সন্তানের উপরে আপনার যে কোনো মুহূর্তে আল্লাহর তরফ থেকে কি আসতে পারে? বিপদ আসতে পারে। এর প্রমাণ একটা বলুন, আপনাকে শোনাচ্ছি, এক খেয়াল করুন, এক মনোযোগ দেন, তাহলে আপনি পিতামাতার কাছে 6 নম্বর হক, 6 নম্বর অধিকার রাখে যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, সুন্দর নাম রাখতে হবে। এবার যতগুলো লোক এখানে বসে আছেন, যে ছেলে অথবা মেয়ের নাম সুন্দর না হয়, অথবা মেয়ের উপর বিপদ আসতে পারে। এবার একটা বুখারীর বর্ণনা শোনাচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন, এক হযরত ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আমার দাদা একবার বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী আমার দাদাকে জিজ্ঞেস করলেন, ও ব্যক্তি, বলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে হাজন। হাজন মানে হচ্ছে দুশ্চিন্তা অথবা কর্কশ। বিশ্বনবী বললেন, এই নাম তোমার রাখা যাবে না, এই নাম তোমাকে চেঞ্জ করতে হবে। ইবনে মুসাইবের দাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি আবি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ যে নাম রেখেছে, অন্য কোন নাম দিয়ে আমি চেঞ্জ করতে পারবো না। ইবনে মুসাইব বলেন, ওই যে আমার দাদা, সেই দিন থেকে দেখা যায় আমাদের পরিবারে অশান্তি লেগে থাকতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম যদি ভালো না হয়, তাহলে নামের কারণে সন্তানের উপর বিপদ আসতে পারে। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, অনেক পরিবারে আছে নাম সুন্দর আছে, কিন্তু বলার সময় স্ত্রী খারাপ করে ডাকে, এরকম বাপ আছে না? এই কথাগুলো আছে না? আচ্ছা, সেটা কিভাবে? নাম হচ্ছে আব্দুল খালেক। কি বললাম? আব্দুল খালেক নাম সুন্দর, কিন্তু বাপ এবং মা এমন করে ডাকে যে এই নামের ডাকার কারণে
ওই পিতা এবং মাতার গুনাহ হয়ে যাবে। কথা বুঝলেন না? এর প্রমাণ একটা কোরআনের আয়াত বললে আপনি বুঝতে পারবেন। তার আগে এডিশনাল দুটো কথা, নাম আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল্লাহ। এবার বাপ কত খারাপ করে ডাকেন, যে এই নামটা সুন্দর কিন্তু বাপ এবং মা এই নামটাকে খারাপ করে ডাকেন। সেটা কিভাবে? আপনি সকালবেলা আপনার স্ত্রীকে বললো, তুই আব্দুল্লাহকে বা আব্দুল খালেককে ঘর থেকে গরুটি বের করে, মানে যেখানে আপনার খাবার খায় লাইন, যেটা আমরা বলি, তাই তো, ওই লাইন আব্দুল্লাহকে লাগাইতে বলবো বা আব্দুল খালেককে বলবো। এবার আপনি বলে কমদপুর বাজারে গেলেন, কমদপুর বাজার থেকে বাজার করে আসছেন, তবুও আপনার ছেলে ঘুম থেকে উঠেনি। এবার আপনার স্ত্রীকে বললেন, খাদিজা, ফাতেমা, তুমি আব্দুল খালেককে ঘুম থেকে জাগাওনি? বলে জাগিয়েছি। ঘুম জাগেনি। এবার আপনি দেখুন, নাম হচ্ছে আব্দুল খালেক। এবার আপনি আপনার ছেলের দরজাতে বাড়ি দিচ্ছেন আর বলছেন খেল খাবে, তোকে যে বলেছিলেন যে গরুটি বের করেছিস। নাম ছিল আব্দুল খালেক, বাপ দিয়ে দরজাতে বাড়ি দিয়ে বলছে খেল খা, উঠ তাড়াতাড়ি, তো গরুটি কেটে বের করেছিস। আজ না এই কথা বলা আছে নাই? নাম হচ্ছে আব্দুল খালেক, তার নাম, তার বাপ কি বলছে? কথা বলুন, খাইল খা। এবার আপনাকে আমি বলি, নাম সুন্দর লাগছে কিন্তু ডাকছে বিশ্রী করে, ওই বাপের গুনাহ আছে না নাই? কথা বলা আছে না নাই? এর প্রমাণ একটা আয়াত বলছি, যতগুলো লোক আছে খালি একটা খেয়াল করুন, একটা মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিদু আনফুসাকুম ওয়ালা তানাবাদু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অন্যকে আপনার খারাপ নামে ডাকাডাকি করো না। তোমরা যদি খারাপ নামে ডাকাডাকি করো, তোমাদের এটা গুনাহ হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো মা অথবা বাবা যদি ছেলের নাম খারাপ করে ডাকে, জন্ম দিয়েছে তবুও যদি খারাপ করে ডাকে, ওই মায়ের পাপ হবে, ওই মায়ের গুনাহ হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 7, এই বিশ্বের পৃথিবীতে সন্তানরা পিতামাতার কাছে 7 নম্বর অধিকার রাখে। সেটা কি? ছেলে সন্তান যদি হয় তাহলে খাতনা করতে হবে। এই খাতনা বুঝেন? খাতনা করতে হবে। বিশ্বনবী বলছেন, খামসুন মিনাল ফিতরাতে, স্বভাবসম্মত কাজ হচ্ছে 5টি। খামসুন মিনাল ফিতরাতে, স্বভাবসম্মত কাজ হচ্ছে 5টি। 1, বগলের লোম উপড়ে ফেলা, মোষ ছোট করা, নাভির নিচে চুল কাটা, নখ কাটা এবং খাতনা করা। আপনার যদি ছেলে সন্তান হয় তাহলে আপনার 7 নম্বর হক, 7 নম্বর অধিকার, খাতনা করতে হবে। কি করতে হবে? খাতনা। নাম্বার 8, এই বিশ্বের পৃথিবীতে পিতামাতার কাছে সন্তানদের 8 নম্বর হক, 8 নম্বর অধিকার। সেটা কি? যে ছেলে অথবা মেয়ে যখন আপনার কথা বলতে শিখবে তখন তাকে সুশিক্ষা দিতে হবে। কি শিক্ষা বললাম? কথা বলুন, সুশিক্ষা। এবার এখানে যতগুলো বক্তারা বসে আছেন, সব শিক্ষা কি সুশিক্ষা? একটু কথা বলুন, সব শিক্ষা কি সুশিক্ষা? সুশিক্ষা নয়। এবার আমি বলছি যে সুশিক্ষা যদি আপনি না দিতে পারেন আপনার সন্তানকে, ওই সন্তান প্রকৃত সন্তান হতে, কথা বলুন, পারবেন না। এবার কিভাবে সুশিক্ষা দিবেন তার আগে একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? গরুর বাচ্চা থেকে যেটা হয় সেটা গরু হয় না অন্য কিছু? কথা বলুন, গরু। ছাগলের পেট থেকে যেটা হয় সেটা কি? ছাগল। কুকুরের পেট থেকে যেটা হয় কুকুর। এবার ভালো করে বুঝেন, এখানে যতগুলো লোক আছে, একটা কুকুরের বাচ্চা কালকে হলো, তো আজকে নিজে পায়খানা করে নিজের যে বাচ্চা খায়, নিজের পায়খানা, এই কথা বলুন, খাই কি? কোন গাভীর পেট থেকে আপনার কোন বাচ্চা হলো, ওই বাচ্চাটা 3 ঘন্টা 4 ঘন্টা বা 2 দিন পরে বা 3 দিন পরে নিজে পায়খানা করে নিজে খায়। কথা বলুন, খায় না। গরুর বাচ্চাকে গরু বানাতে হয় না, অটোমেটিক হয়ে যায়। আপনার কুকুরের বাচ্চাকে কুকুর বানাতে হয় না, অটোমেটিক হয়ে যায়। কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয়।
সেটা কিভাবে? আপনি আপনার মেয়ে শুধু বসতে শিখেছে, 1.5 বছর 2 বছর বয়স, বসতে শিখেছে, আপনার স্ত্রী বসে রান্না করছে। এবার দেখবেন যে ওই বাচ্চা বসে আছে, পায়খানা করেছে, পেশাব করেছে, দেখবেন ওই বাচ্চা পেশাব পায়খানা পুরো শরীরে যেন মেখে ফেলেছে, আছে না? কথা বলুন। গরুর বাচ্চা নিজের পায়খানা করে নিজে খেলো না, কুকুরের বাচ্চা নিজের পায়খানা করে নিজে খেলো না, কিন্তু একটা মানুষের বাচ্চা দেখা যায় যে নিজেই পায়খানা করে নিজেই শরীরে মেখে নেয়, আছে না? নাই। তাহলে মানুষের বাচ্চাকে মানুষ কি করতে হবে? বানাতে হবে। মানুষের বাচ্চাকে মানুষ কি করতে হবে? বানাতে হবে। আর বানার জন্য সুশিক্ষার প্রয়োজন। কিসের প্রয়োজন? সুশিক্ষার প্রয়োজন। নাম্বার 9, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে পিতামাতার কাছে সন্তানেরা 9 নম্বর অধিকার রাখে, 9 নম্বর হক, সেটা কি? খুব খেয়াল করুন এই পয়েন্টটা, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো বাপেরা আছেন এবং ভাইয়েরা আছেন, বললে বুঝতে পারবেন পিতামাতার কাছে 9 নম্বর হক এবং 9 নম্বর অধিকার সন্তানদের। সেটা কি? 7 বছর বয়স যখন হবে তখন তাকে নামাজের হুকুম করতে হবে। কি করতে হবে? কথা বলুন। নামাজের হুকুম করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ। যখন ওই বাচ্চা 7 বছর বয়স হবে তখন তাকে নামাজের হুকুম করতে হবে। আর যখন 10 বছরে পৌঁছে যাবে তাকে পিটিয়ে মসজিদে এবং নামাজে নিয়ে আসতে হবে। আছে না? কথা বলুন। আছে। এবার এখানে যতগুলো লোক আছে এখানে এক খেয়াল করুন, মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তার গন্তব্যস্থল কোথায়? এই কথা বলুন, কোথায়? এর প্রমাণ একটাই বলছি, তারপর আমি বলছি আপনার সন্তান নামাজ পড়ে না কেন, শুনলে আপনি চমকে যাবেন। এবার আপনার ছেলে হোক বা আপনার স্ত্রী হোক বা আপনি নিজে হোক, যে নামাজ না পড়ে তাহলে ওর স্থান কোথায়? জাহান্নাম। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা জাহান্নামের মধ্যে কেন এসেছো? জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামে আসার যতগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ, বিশ্বে পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না। এই বিশ্বে পৃথিবীতে নামাজ না পড়ার কারণে আজকের জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার কাছে এটা হক রাখে সন্তান 7 বছর বয়সে নামাজের হুকুম করতে হবে। আপনি বলছেন মওলানা সাহেব কত বলেছি আমার ছেলেকে নামাজের কথা শুনেননি। আপনি কিভাবে বলেছেন? সকাল 5টার সময় আপনার ছেলেকে ঘুম থেকে তুলে মুখ হাত পরিষ্কার করে স্কুলে পাঠান। ওইভাবে কোনদিন মসজিদে পাঠিয়েছেন? বুকে হাত দিয়ে বলুন তো, একজন হাত উঠিয়ে বলুন তো যে আমার ছেলেকে উঠিয়ে ওই যেভাবে স্কুল আমি পাঠাই সেভাবে রেডি করে আমি নামাজে মসজিদে পাঠিয়েছি। আছে কোনো বাপ? এই কথা বলুন, আছে কি? নেই। আপনি ওই সন্তানের সবথেকে বড় দুশমন। এর প্রমাণ এবার একটাই হচ্ছে, তার আগে একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছে খুব খেয়াল করুন, খুব মনোযোগ তাহলে বুঝতে পারবেন। আপনি বলছেন যে আমার সন্তানকে বলেছি, বড় বেটাকে বলেছি যে নামাজ পড়, গুরুত্ব দেয় না। মেজ বেটা গুরুত্ব দেয় না, সেজ বেটা গুরুত্ব দেয় না। বলছি আপনি কিভাবে বলছেন? আপনি যদি ফজরের টাইমে 4টার সময় যদি বাপের ছেলের দরজাতে বাড়ি দিয়ে বলে, শহীদুল শহীদুল রে উঠ বেটা, নামাজ পড়ে নে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে রে বেটা, উঠ। এইভাবে আপনি যদি বলেন আপনার ছেলে কথা শুনবে? এই কথা বলুন, কথা শুনবে? কথা বলুন। এবার আপনি নামাজের জন্য নরম করে বলছেন, দুদিন পরে ওই শহীদুলের ঘরে আগুন লেগেছে, তখন কি আপনি বলবেন বেটা শহীদুল উঠ না রে বেটা, ঘরে আগুন লেগেছে, উঠ, আর কতক্ষণ ঘুমাবি? এটা বলবেন? এটা বলবেন না দরজা ভাঙবেন? কোনটা? আপনি এইভাবে নরম করে বলবেন না দরজা ভাঙবেন যে উঠ বোকা, তোর ঘরে আগুন লেগেছে, জান্নাতে বাড়ি মারবেন, আর দরজাটা একদম ভেঙে ঢোকার চেষ্টা করবেন? আছে না নাই? কথা বলুন। তাহলে আপনার
বা শহীদুলের ঘরে ঘরে আগুন লাগে, আপনি দরজা ভেঙে ঢোকার চেষ্টা করবেন, আর নামাজের বেলায় সুর আপনার নরম, কথা শুনবে। এবার আপনাকে আমি বলছি, পৃথিবীর আগুনের জন্য আপনার ছেলেকে বাঁচার জন্য দরজা ভাঙবে, আপনার ছেলের গায়ে জাহান্নামের আগুন লেগে গেছে, কথা বুঝলেন না? কার ঘোষণা? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি বাপ নিজে নামাজ পড়ছেন, আপনার ছেলেকে পড়াচ্ছেন না, ও খেয়াল করুন, আপনি হচ্ছে সন্তানের জন্য সবথেকে মারাত্মক দুশমন। এর প্রমাণ এবার একটা একটা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নামাজ পড়ো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিন্তু তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার বউ নামাজ পড়ে না, তোমার ছোট ছেলে নামাজ পড়ে না। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, এই পৃথিবীতে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। বাপ যদি ছেলেকে নামাজে না নিয়ে আসতে পারে, ওই বাপ হচ্ছে ছেলের জন্য সব থেকে বড় দুশমন। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 10, সন্তানরা পিতামাতার কাছে 10 নম্বর হক রাখে, 10 নম্বর অধিকার। আজকের জন্য সব ভুলে যান, কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে যে 10 নম্বর হক, 10 নম্বর অধিকার পিতামাতার কাছে সন্তানরা রাখে। সেটা কেমন? আমি অ্যাডিশনাল কয়েকটা কথা বলবো, তারপর আয়াতের দিকে যাব। যতগুলো লোক আছে অ্যাডিশনাল কথা কি? একটা লোক হজে যাবে, এবার হজে যাবে তো সকালবেলায় চায়ের দোকানে গেছে, চায়ের দোকানের লোক জিজ্ঞেস করছে, ভাই তুমি কি সোমবারে তুমি কি হজে এবার এই বছর কি হজ করতে যাবো? বলে হ্যাঁ যাবো। বলে হজ করতে যাবা তো তোমার ছেলে মেয়ে তো আছে, জমি জায়গা? বলে সব যে যা পাবে ওই হিসাবে দিয়ে দিয়েছি। কি হিসাবে দিয়েছে? একটা ছেলে আর একটা মেয়ে, খেয়াল করুন, একটা ছেলে আর একটা মেয়ে। আপনার 30 বিঘা জমি, মেয়েকে দিয়েছে 5 বিঘা, ছেলেকে দিয়েছে 25 বিঘা। বলে যে যা পাবে এভাবে মিটমিট করে আমি হজে যাবো। তুমি যদি এটা করে থাকো, 30 বিঘা জমির মধ্যে ছেলেকে আপনার 25 বিঘা আর মেয়েকে 5 বিঘা, তোমার হজ আর কলকাতা পৌঁছতে আপনার সৌদি আরবে আর যেতে পারবে না, হজ আপনার কলকাতা বন্দরে থেকে যাবে। আছে না নাই? কত বলুন? আছে। তাহলে পিতামাতার কাছে আপনার 10 নম্বর হক রাখে, 10 নম্বর অধিকার, যে আপনার যা টাকা পয়সা হলো সম্পদ, সেটা মিরাস অনুপাতে বন্টন করে দিতে হবে। কথা বুঝলেন না? কত বাবা দিবেন? মেয়েকে ঠকিয়েছেন, ছেলেদেরকে গোপনে দিয়েছে, আছে না নাই? 5 ছেলে, কোন এক ছেলেকে 1 কাঠা জমি আপনি বেশি দিয়েছেন, 1 কাঠা। এবার আপনি ক্ষমালেন, তাহাজ্জুদ করে ক্ষমা হবে না। আপনি ওই ছেলের হককে নষ্ট করেছেন, এরকম বিদা আছে না? এই কথা বলুন, আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এক খেয়াল করুন, যারা আপনার মেয়েকে ঠকিয়েছেন, ছেলেকে বেশি দিয়েছেন। আরেকটা কথা, অনেক ভাই আছেন, বাপের মোরা আজকে 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেল, বা 10 বছর হলো, এখনো ভাই বোনকে জমি দেয়নি, আছে না নাই? এই কথা বলেন, এরকম হারাম করা আছে না নাই? জমি দেয়নি বোনকে, ওই বাপের জমি ওই একাই খাচ্ছে, বোন আসছে তাকে ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, ভাই যদি বোনের জমি মেরে নাই, বাপ যদি দুনিয়াতি করে কোন ছেলেকে বেশিলাই বা মেয়েকে বন্দায়, মেয়েকে ঠকিয়ায়, এবার আপনাকে আমি বলছি, এইভাবে ঠকিয়ে যদি পৃথিবীতে চলাফেরা করে, তাহলে বুঝতে হবে জীবিত জাহান্নামে হেঁটে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জীবিত জাহান্নামে মরেনি, ওই জন্য জাহান্নামে যায়নি, মরলে সাথে সাথে যাবে কোথায়? কথা বলুন, জাহান্নামে। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, এখানে যতগুলো লোক আছেন এক মনোযোগ দেন, এক খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এক খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله
আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রবাদ চলবে এবং আল্লাহর নির্ধারিত মিরাসের সীমাকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। আর ওই জাহান্নামের মধ্যে লাঞ্ছনাদায়ক দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই 10টি অধিকার সন্তানদের কাছে রাখে, সন্তানরা রাখে পিতামাতার কাছে। এবার আপনাকে আমি বলবো যে পিতামাতার হক কি আছে সন্তানদের কাছে, অধিকার কি আছে। আপনি শুনলে চমকে যাবেন, এখানে যতগুলো লোক বসে আছেন, তো পিতামাতার হক কি আছে আমি কোরআন থেকে কয়েকটা আয়াত বলবো, তার আগে অ্যাডিশনাল কিছু কথা বলবো। এখানে যতগুলো লোক আছে অ্যাডিশনাল কথা কি এক মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমি কয়েকটা অ্যাডিশনাল কথা বলে আমি যাব যে পিতামাতার হক কি আছে সন্তানদের কাছে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দুই চারটি কথা বলবো, এখানে যতগুলো লোক আছে সে দু চারটি কথা কি। নাম্বার 1, খুব ভালো করে শুনুন। তো 1 নম্বর কথাটা বলার আগে আরেকটা কথা বলে দিই। আমি 4টা কথা বলবো টোটাল। এই 4টা কথা না শুনে কেউ উঠবেন ভাই? আছেন কেউ? উঠবেন আপনি? আমি 4টা কথা বলবো, এই 4টা কথা না শুনে উঠে চলে যাবে। কেউ আছেন ভাই? কেউ আছে? কেউ নাই? তাহলে 4টা কথা ভালো করে শুনুন, খুব মনোযোগ দেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, নাম্বার 1 সেটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 9:14। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব আমি 1000 টাকা দেব। ভালো কথা, 1000 টাকা দিলেন, বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 4টার দিকে আপনি মারা যাচ্ছেন। খুব খেয়াল করুন, ঠিক আপনি 4টার দিকে মারা যাচ্ছেন। এবার সকালে ফজরের পরে আপনার এলান মারা গেছে, আর জানাজা বা কবরে তাকে নিয়ে যাওয়া হবে সকাল 11টার সময়। তো এখন ঘড়িতে বাজছে 9:14, 1000 দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন। তারপরে আপনি কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, 100 বছর হোক, 200 বছর হোক, 500 বছর হোক, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে 1000 টাকার বিনিময়ে ফ্রিতে দেখি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আজকে দেন 1000, কালকে কবরে যান। আপনার এই মাদ্রাসা যদি 50 বছর থাকার, কালকে যদি কবরে যান 50 বছর ধরে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে দেখি পাবেন, সাদকায়ে জারিয়া। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনি বলুন এই নেকি কিন্তু সবাই দিতে পারবে না। আমি এখানে 5টা লোক স্পেশালি ভাবে দেখতে চাই। আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও এই নেকির জন্য। 1000 করে দিবেন 5 জন মানুষ ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ তুমি 5টা মানুষকে কবুল করে নাও। আমি আশাবাদী, আমার দৃঢ় ঈমান বলছে যে 5 জন মানুষকে কবুল আল্লাহ করবেই। কোন 5 জনকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু 5 জন মানুষকে পাবো। কি আছে আল্লাহর বান্দা, 5 জন মানুষ 1000 করে দিবেন এই মাদ্রাসা। কি আছে ভাই? সাদকায়ে জারিয়া আপনি দিবেন? কে? আপনি? কে বলবেন ভাই? 5000 টাকা দেনেওয়ালা আমি দেখতে চাই। 1000 করে দিবেন 5 জন মানুষ, 1000 করে সাদকায়ে জারিয়া হিসাবে। আপনি যদি কালকে যান তাহলে কালকে থেকে নেকি শুরু হয়ে যাবে। 100 বছর, 200 বছর, 300 বছর যদি থাকে। আরেকটা কথা বলি, এখানে যতগুলো লোক আছে, কথাটা কি খুব ভালো করে খেয়াল করুন। আপনি আজকে দান করছেন না আপনার জন্য, কালকে যদি আপনি মারা যান জমি জায়গা ছেলে মেয়ে ভাগ করে নেবে। আপনি যদি হারাম টাকায় জমি জায়গা করে যান, হারাম টাকায়, তাহলে আপনার কবরে লাত আর বাইলাট চলবে, ছেলেরা মজা করে খাবে। এবার যদি হালাল টাকায় করে যান, তবুও ছেলেরা খাবে, আপনার জন্য দান করবে। কেউ কারো বুকে ধোঁয়া দিবে না। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের মরা আজকে 5 বছর হলো, 10 বছর হলো, বুকে হাত দিয়ে বলুন আপনার বাপের জন্য আপনি কয় টাকা দান করেছেন, অথচ বাপের 5 বিঘা জমি খাচ্ছেন। এই 10 বিঘা জমি খাচ্ছেন, আপনার বাপের কয় টাকা দান করেছেন? করেননি। যেই দিন মারা গেল সেদিন হু হু করে দিলেন, কানলেন, তারপর আপনার বাপকে বলে ভুলে গেলেন। সেম আপনি যেদিন মরবেন সেদিন আপনার ছেলেরা হু হু করে দিলেন, কানবে। এবার আপনাকে বলে ভুলে যাবে। আপনি বেঁচে আছেন, আপনার জানেন নেকিটা সাদকায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছে। এরকম 5 জন মানুষকে আমি দেখতে চেয়েছি,
5 জন কে আছেন আমার আল্লাহর বান্দা যে 5 জন মানুষ আসবেন এসে 1000 টাকা করে দিবেন, বেশি নয় 1000 টাকা করে। কে আছেন ভাই 1000 টাকা দেনেওয়ালা? কে আছেন ভাই? কেউ পারবে 1000 টাকা দেনেওয়ালা? কেউ নাই? 1000 কেউ নাই। নাম্বার 2 নম্বর কথাটা শুনুন, যতগুলো লোক এখানে বসে আছে কোরআন আসসালামু আলাইকুম। জি ভাই, জি বলুন, ভালো আছেন? আছি, আমি একটু পরে লাগাই, স্টেজ থেকে নাই, 5-10 মিনিট পরে লাগাচ্ছি। আচ্ছা 2 নম্বর কথাটা শুনুন, যতগুলো লোক আপনারা বসে আছেন খুব সহজ করে বুঝুন। 2 নম্বর কথা সেটা কি? কোরআন চিনছেন আপনারা সবাই? এই কোরআনে কারীম চিনেন? এবার আপনাদেরকে বলি, কোরআন পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, কোরআন পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এবার এবার এখানে কতগুলো লোক বসে আছে, কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় বা ধ্বংস করে দিতে চায়, তাহলে আমরা কি করব? রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআনকে বাঁচাবো না বাঁচাবো না? কথা বলুন, বাঁচাবো। এখানে যতগুলো লোক বসে আছেন আমি 10টা মানুষকে শুধু দেখতে চাই যে 10টা কোরআনের দাম দিবে, এক একজন 300 টাকা করে। 10 জন মানুষ 300 টাকা করে 10টা কোরআনের দাম দিবে। এখানে যারা আছেন দয়া করে বলি, একটা কোরআনের দাম একজন দেন 300 টাকা। 10টা মানুষ, আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করে নাও। আপনি নিজে পড়তে পারেন না ভাই, কিন্তু আপনি যদি দান করেন, বাচ্চারা যদি পড়ে, এর সব আপনি পাবেন, অবশ্যই পাবেন। আমরা জানি কোরআন যদি পড়ে আলিফ লাম মিম, মাশাআল্লাহ, কি নাম বাপ? আলাউদ্দিন। আলাউদ্দিন বাবা আল্লাহ কবুল করেছে, একটা কোরআনের দাম 300 টাকা দিয়েছে। আর 9 জন মানুষ কে আছেন আপনারা 300 টাকা করে দিবেন। আমি আশাবাদী যে 9 জন মানুষকে পাবো, ইনশাআল্লাহ পাবো। কি আছে ভাই? 9 জন মানুষ 300 টাকা। টাকা নিয়ে আসেন, আপনি বাকি লিখাবেন, আপনি পরে দিবেন, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আপনি, এর দামটা আপনি দিচ্ছেন, আপনাকে যে কথা বলছিলাম আপনি নিজে পড়তে পারছেন না, কিন্তু আলিফ লাম মিম বিশ্বনবী বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা হরফ, কে দিয়েছে? রফিকুল মফিজউদ্দিন, মাশাআল্লাহ, মফিজউদ্দিন ভাইকে আল্লাহ কবুল করেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মফিজউদ্দিন ভাই 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। 3 নম্বরে কে আছেন ভাই? আমি যেটা বলছিলাম, বিশ্বনবী বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের যদি একটা হরফ বা অক্ষর পড়ে 10 নেকি। বিশ্বনবী বলছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, 3টা, তাহলে 3টা অক্ষর পড়লে 30 নেকি। ভাই আপনি নিজে করতে পারেন না, আপনি 300 টাকার বিনিময়ে একজনকে পড়ার সুযোগ করে দিচ্ছেন। এখানে 2 জন পেয়েছি, 3 নম্বরে করে আল্লাহর বান্দা আছেন যা আপনার 300 টাকা দিবেন। কেউ আছেন ভাই 3 নম্বরে? কে আছেন ভাই? আমি 3 নম্বর কথা শুরু করবো, দুটো শেষ করতে যাচ্ছি। আছেন কেউ 300 টাকা দিতে পারবেন? কেউ আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 300 টাকা দিতে পারবেন? আমি আশাবাদী যেখানে পাবো, যে কটা লোক আছে 300 টাকা বিশাল কিছু টাকা নয়, যে কোনো মুহূর্তে আপনারা দিতে পারবেন ভাই। একটু খালি আল্লাহর রাস্তায় 300 টাকা। মাশাআল্লাহ, কি নাম ভাই? রেজাউল করিম 300 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ কে দিয়েছে বাবু এটা? মাশাআল্লাহ, ছোট বাচ্চার হাতে 300 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাআলার উদ্দেশ্য পূরণ করো। কোরআনের দান দিয়েছে 4 জন হয়েছে, আর 6টা মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আশাবাদী যে 6টা মানুষকে অবশ্যই পাবো। আল্লাহ তুমি এই 6 জন মানুষকে কবুল করে নাও। মাশাআল্লাহ, কি নাম বাপ?
বেনামি দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর 5 জন কে আছেন আল্লাহর বান্দা যে আপনারা 300 টাকা করে দিবেন, শুধু একটা কোরআনের দাম চেয়েছি। বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হতে পারে কিয়ামতের ময়দানে কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে জান্নাত থেকে কেউ রুখতে পারবে না, আর কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ভাই এখানে একটা কোরআনের জন্য আমি চেয়েছি 300 টাকা। এখানে যতগুলো লোক বসে আছেন এই টাকা বিশাল কিছু নাই, একটা কোরআনের দাম 5 জন হয়েছে, আর আমি 5 জনকে চেয়েছি, আশাবাদী আমি নিশ্চিত পাবো 5 জনকে। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম তুমি মহান। পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর। 300, আচ্ছা 300 কাটবে। কি নাম ভাই আপনার? আবুজার। মাশাআল্লাহ, 300 কেটে 200 দেন। আবুজার ভাই একটা কোরআনের দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। 6 জন আর আছেন ভাই দেওয়ার মতো, একটা কোরআনের দাম 300 টাকা, বেশি কেউ আছেন? নাই। এবার 3 নম্বর কথাটা শুনুন, যতগুলো লোক আপনারা আছেন। 3 নম্বর কথা কি, এক মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। এখানে যাদের বাপ মা বেঁচে আছে অথবা মারা গেছে সবাই বলছি, যারা বাপের জমি খাচ্ছেন এবং দেহিত আছেন, আপনার বাপের জমি থেকে, আপনার বাপের জমি থেকে আমি 100 টাকা করে চাইবো। এখানে 10টা লোক আপনার বাপের জমি থেকে 2 বিঘা 3 বিঘা জমি খাচ্ছেন, বাপ আজকে কবরবাসী, কি হালাত আছে বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই। আমি বলছি খুব, যে কথাটা একটা খেয়াল করুন, আপনার বাপ জমি জায়গা ছেড়ে গেছে, খেয়ে না খেয়ে জমি জায়গা করেছে, আপনি জমিকে ভোগ করছেন। বাপ কি হালাত আছে কেউ জানে না। আপনি আপনার বাপের জমি থেকে 100 টাকা দিবেন বাপের নামে এবং মায়ের নামে। এখানে যতগুলো লোক আছেন আমি শুধু 10টা মানুষকে দেখতে চাই, 100 টাকা করে দিবেন। ভাই কে আছে বলুন তো বাপ এবং মায়ের নামে? আমি আশাবাদী যেখানে পাবো 10 জন মানুষ 100 টাকা। রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদরে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে। মাস্টার নুমান 300 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো না, আমরা বলি আমিন। আল্লাহ যে উপস্থিত দিয়েছে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম, আপনার বাপের জমি থেকে 100 টাকা করে দিবেন 10 জন মানুষ। জমি যা খাচ্ছেন, বাপ ছেড়ে গেছে আপনার জন্য, চাইলে বাপ বিক্রি করতে পারতো কিন্তু করেন। এখানে যতগুলো লোক আপনারা আছেন 100 টাকা করে চেয়েছি। বাপকে যে কবরে কি হালাত আছে আমরা জানি না, হতে পারে এই ধানের বিনিময়ে আপনার বাপের হতে পারে কবরের আযাবকে আল্লাহ পাক মওকুফ করে দিবে। এবার এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ আছেন ভাই, বাপের জমি থেকে 100 টাকা দিবেন। আমি আশাবাদী আছেন কেউ? হাত বন্ধ দেখি। 100 টাকা কেউ নাই ভাই? বাপের জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, এরকম কেউ নাই? 100 টাকা করে কেউ নাই? যদি থেকে থাকেন তাহলে 10 জন মানুষ বলুন যে আমি দেব 100 টাকা বাপের এবং মায়ের নামে। আপনি বাপের জমি থেকে দেন, আপনার খাতা টাকা চাই না। আপনি যে বাপের 2 বিঘা জমি খাচ্ছেন, 3 বিঘা জমি খাচ্ছেন, এই জমি থেকে আপনি দিবেন। আমি আশাবাদী যদি বাপের জমি খেয়ে থাকেন, মাশাআল্লাহ। কি নাম মানুষের? আব্দুল বারী। অনেকে বলে সালাম মুলবিরা টাকা দান করেন, কথা বুঝছেন না? টাকা দান করবে কেন করে ভাই? মসজিদের বেতন আপনি 7000 করে রেখেছেন,
আপনার ওর স্ত্রীর 2 ঘন্টা শাড়ি কিনতে 10 দিনের মাথায় 7,000 টাকা শেষ, ধার করে গোটা বছর মাস চালাইতে হবে। কথা বুঝছেন না? তো আব্দুল বারী মোল্লা সাহেব ওর মায়ের জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ, ওই মা কবরে কি হালাত আছে কেউ জানে না, বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই। মা যদি কোনো কবরে বিপদ থাকে, বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। কি নাম ভাই? আর যাব কার নামে ভাই? মা বাবা আছে বেঁচে আছে? দেখুন, একে বলা হয় বাপের বেটা, আর যাব বাপের বেটা। মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ, ওই মাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, যেই যেই মারা যাবে ঈমানের হালাতে যেন মরে। আর একজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? সালাম করি। সালাম কাবাতুল্লাহ। কত স্পিরিটে পারলো, টাকা কম হয়েছে নাকি? আচ্ছা, কাবাতুল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে সালাতুল্লাহর উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আমিন। আচ্ছা, আর কেউ আছে মা বাবার নামে দিবেন? আচ্ছা, এখানে যতগুলো লোক আপনারা আছেন, আর কেউ পারবেন মা বাবার নামে? এবার 4 নম্বর কথাটা বলছি আমি, খুব ভালো করে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কোরআনে কারিমে সালাত, যেটা আমরা নামাজ বলি, এই জানেন নামাজ বা সালাত আছে না নাই? তো নামাজ বা সালাত কি আল্লাহ সবার কবুল করে? একটু হ্যাঁ না বলবেন ভাই। নামাজ বা সালাত কি আল্লাহ সবার কবুল করে? করে না। যদি সবার নামাজ কবুল করবে তো ফাওয়াইলুল মুসাল্লিন নাই মানুষের নামাজ পড়ে অনেক নামাজি জাহান্নামে যাবে। এখানে যতগুলো লোক বসে আছেন, নামাজ যেরকম আল্লাহ সবার কবুল করে না, ঠিক দান কিন্তু আল্লাহ সবার কবুল করবে না। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে আজকের জন্য আপনার কাছে যদি টাকা না থাকে কোনো সমস্যা নেই, দিতেও হবে না। কিন্তু যদি থেকে থাকে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা, 100, 200, যে যেরকম পারবেন 1 টাকা থেকে শুরু করেন। আমি দেখতে চাই যে আল্লাহ কার কার দান আজকে কবুল করছে। এখানে একটা শুধু চাদর যাবে, একটা শুধু চাদর যাবে। আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেরকম পারবেন। আমি দেখতে চাই যে আল্লাহর কাছে কোন দানটা, কার দানটা গৃহীত হচ্ছে, কবুল হচ্ছে। এবার চাদর পাঠা যাবে? কেউ তো নাই ভাই, চাদর পাঠান দেখি। তাও যদি 500 আছে, কাউকে পাঠান ভাই, এই চাদর আপনারা দিবেন। কথা বলছেন না? দিবেন। ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ঈমানের পথে অবিচল থেকে মরণ হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার। মাশাআল্লাহ। কে ছেলে মানুষ না মেয়ে মানুষ গো? মেয়ে মানুষ। তারা দানের দিক দিয়ে আগিয়ে। লক্ষ্মী ভান্ডার আব্দুল্লাহ ভাই নিবে, লক্ষ্মী ভান্ডার প্রচুর পাইছে না? না বিহারি, বেঙ্গল, বিহার। মাশাআল্লাহ। আর একজন আমার মা দুটো কোরআন, 2 জন মা দুটো কোরআন, আর একটা কোরআনের সঙ্গে 100 টাকা। আল্লাহ তুমি মাকে কবুল করে নাও। আল্লাহ যে উপস্থিতি সালাতের উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আমিন। আর ভাই, যে যেখানে আছেন ভাই, একটু আসেন ভাই। ডেলিগেট খাচ্ছেন আর পালাচ্ছেন ভাই। তো আপনারা আসেন। আর 2 জন বক্তা, সুন্দর আলোচক, আব্দুল্লাহ ভাই চলে এসেছেন, আর হুমায়ুন ভাই তিনি আছেন। তাদের বক্তব্য শুনে যাবেন এবং তার হাতে কালেকশন দিবেন। মেয়েরা বিশেষ করে, মানে লোক সংখ্যা কম, ওই জন্য করলাম না। আব্দুল্লাহ ভাই মেয়েদের কাছে দিবে, আপনাদের কাছে নিবে, আপনারা তাকে বেশি করে দিবেন। এখান থেকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা মাওলানা আব্দুর রহমান মেহরাজি সাহেবের মুখ থেকে শুনছিলাম। তিনি হাদিস ও কোরআন থেকে বয়ান রাখছিলেন। শুনতে সাহেবের মন ছিল এবং টাইম নাই। এবং তারপর আমাদের কোকিল কণ্ঠে সুর মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান
তিনি উত্তর দিনাজপুর থেকে এসেছেন। ভালো বয়ান এর আগে আমি শুনেছি, আপনারা ধৈর্য ধরে বসে থাকেন। এখন বাইরে যতদূর পর্যন্ত আমার আওয়াজ আছে আপনারা স্টেজে এসে বসেন, এদিকে ওদিকে না বেরিয়ে এখানে স্টেজে বসে দু তিনটে হাদিসের কথা শুনে আমরা যেন আমাদের দিলটাকে মানওয়ার করতে পারি। তাই আমার ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা এখানে এসে বসে যান। এখন মাওলানা আব্দুল্লাহ বিন খালিল আপনি এসে হাদিস ও কোরআন থেকে বয়ান রাখেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور وكل محدثة بدعة وكل ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين